পুরান ঢাকার গিঞ্জি গলি, রিকশার অবিরাম টুং টাং শব্দ আর মশলার তীব্র গ্রান, এই সব কিছুর মাঝে হঠাৎ যদি আপনার সামনে ভেসে ওঠে ধবধবে সাদা আর রঙিন কারুকাজে মোড়ানো এক জাদুর প্রাসাদ, তবে অবাক হবেন না তো? আমরা আজ দাঁড়িয়ে আছি ঢাকার কেপি ঘোষ রোডে। এখানে অবস্থিত কাজবাবটুলি মসজিদ, যাকে মানুষ আদর করে ডাকে চিনির টুকরা মসজিদ। আবার এলাকাটির নাম কসাইটুলি হওয়ার কারণেও মসজিদটির নাম কসাইটুলি মসজিদ নামেও ডেকে থাকে। 1907 সাল, যখন ঢাকা ছিল নবাবদের শহর, সেই সময় আব্দুল বারী নামের এক ধনাঢ্য ব্যবসায়ী এবং স্থানীয় ধর্মপ্রাণ মানুষেরা মিলে এই অসাধারণ স্থাপনাটি নির্মাণের উদ্যোগ নেন। কসাইটুলি নাম শুনে অনেকে ভাবেন এখানে বুঝি শুধুই মাংসের কারবার ছিল, কিন্তু এই মসজিদটি প্রমাণ করে যে এখানকার মানুষের রুচি আর শিল্পবোধ কতটা আকাশচুম্বী। আমরা এসেছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটি অনেক পুরনো মসজিদ। যেহেতু পুরান ঢাকার মধ্যে এমন ঐতিহ্য অজস্র পরিমাণে আছে, এটাও একটা তার নিদর্শন। খুবই চমৎকার একটি মসজিদ, যেটা কসাইটুলি মসজিদ নামেও পরিচিত। সেই মসজিদে এসে টোটালটা ঘুরে ফিরে দেখছি এবং কি আপনাদেরকেও দেখাচ্ছি। এই মসজিদের সবচেয়ে বড় রহস্য আর সৌন্দর্যের নাম হলো চিনি টিকরি। নামটা শুনেই জিভে জল আসতে পারে, কিন্তু এটা আসলে এক অনন্য স্থাপত্য শৈলী। চীনামাটির থালা, বাটি আর গ্লাসের রঙিন টুকরো দিয়ে তৈরি করা হয়েছে এই মসজিদের দেয়াল। পুরান ঢাকার মধ্যে এমন অজস্র মসজিদ আছে যেগুলো অনেকের হয়তো জানা, অনেকের অজানা। যারা এই এলাকায় থাকে তারা তো জানেই বা অনেকেই জানেন, তাই আপনাদেরকে একটু দেখানোর জন্য, এত সুন্দর মসজিদগুলো দেখানোর জন্যই এসেছি আজকে। জাপানি আর ইউরোপীয় সিরামিকের রঙিন টুকরোগুলোকে এমনভাবে ভেঙে বসানো হয়েছে যে দূর থেকে দেখলে মনে হয় দেয়ালে যেন আসল বাগান ফুটে আছে। আপনারা যদি একটু কাছে গিয়ে মসজিদের উত্তর পাশের দেয়ালটি দেখেন, তবে দেখবেন সেখানে লাল আর সবুজের সিরামিকের টুকরো দিয়ে নিপুণভাবে তৈরি করা হয়েছে লতা পাতা আর গোলাপ ফুল। শত বছর পার হয়ে গেলেও এই রঙগুলো আজও ফিকে হয়নি। এটাই হলো প্রাচীন কারিগরদের হাতের জাদু। মসজিদের ভেতরে ঢুকলে আপনার চোখ ছানা বড়া হয়ে যাবে। মেঝের মোজাইক আর দেয়ালের ক্যালিওগ্রাফিগুলো এতই নিখুঁত যে প্রতিটি কোণ থেকে ভিন্ন ভিন্ন সৌন্দর্য ফুটে ওঠে। মসজিদের ভেতরে যখন আজানের ধ্বনি হয়, তখন এখানকার পরিবেশ একদম পাল্টে যায়। বিশাল বিশাল খিলানওয়ালা প্রবেশ পথ দিয়ে যখন সূর্যের আলো ভেতরে ঢোকে, তখন দেয়ালে বসানো কাচের টুকরোগুলো হীরের মতো ঝলঝল করতে থাকে। মসজিদের ভেতরে যে মেহরাবটি রয়েছে সেটি যেন এক বিশাল আর্ট গ্যালারি, যেখানে অ্যারাবিক ক্যালিগ্রাফির সাথে ফারস্যর লতাপাতার নকশার এক অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। মেঝেতে পা রাখলে এক অদ্ভুত শীতলতা অনুভব করা যায়। মসজিদের সিলিং বা ছাদটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে প্রাকৃতিকভাবে বাতাস চলাচল করতে পারে, ফলে প্রচণ্ড গরমেও মসজিদের ভেতরে এসি ছাড়াই এক শান্ত আর স্নিগ্ধ পরিবেশ বিরাজ করে। খুবই সুন্দর, অসাধারণ একটি মসজিদ। আমরা দেখতে আসলাম ঢাকার মধ্যে কসাইটুলি যে জায়গায়, সেই জায়গায় এই মসজিদটি অসাধারণ মসজিদ। ঘুরে ফিরে দেখছি এবং কি আপনাদেরকেও দেখাচ্ছি। সময়ের সাথে সাথে কসাইটুলি মসজিদের কলরব বেড়েছে। 1979 সালে সংস্কারের কাজ করা হয়। জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে একতলা মসজিদটি এখন 3 তলা ভবনে রূপ নিয়েছে। তবে আসার কথা হলো, আধুনিকায়নের ভিড়েও এর পুরনো মূল অংশটির কারুকাজ অক্ষুণ্ণ রাখা হয়েছে। মসজিদের উত্তর এবং পূর্ব পাশের বর্ধিত অংশগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন পুরনো ঐতিহ্যের সাথে নতুন স্থাপত্যের কোনো সংঘর্ষ না হয়। বর্তমানে এখানে প্রায় 1000-এরও বেশি মানুষ একসাথে নামাজ আদায় করতে পারেন। এই মসজিদটি শুধু একটি ইবাদতখানা নয়, বরং এটি পুরান ঢাকার মানুষের আবেগ আর ঐতিহ্যের প্রতীক।
মসজিদের ভেতরে পা রাখলেই আপনার নজর কাড়বে এই অসাধারণ অজুখানাটি। মাঝখানে টলটলে পানির বিশাল এক চৌবাচ্চা, যা দেখতে একদম পান্নার মতো স্বচ্ছ। এর চারপাশে সাদা মার্বেল পাথরের বসার জায়গা আর পিলারের গায়ে নীল রঙের সেই সিরামিক ফুলের নকশা, সব মিলিয়ে যেন এক রাজকীয় আবহাওয়া। আধুনিক ট্যাপের ভিড়ে এই প্রাচীন পদ্ধতির অজুখানাটি আজও আমাদের ঐতিহ্যের কথা মনে করিয়ে দেয়। এখানে অজু করার সময় যে প্রশান্তি পাওয়া যায় তা যেন শরীরের সাথে সাথে মনকেও জুড়িয়ে দেয়। শত বছর আগের কারিগরদের রুচি আর শৈল্পিক চিন্তার এক অনন্য নিদর্শন এই অজুখানা। এবার আসা যাক মসজিদের গম্বুজগুলোর কথায়। কাসবাবটুলি মসজিদের প্রধানত 3টি গম্বুজ রয়েছে। মাঝখানের গম্বুজটি সবচেয়ে বড় এবং চারপাশে রয়েছে অসংখ্য ছোট ছোট মিনার বা বুরুজ। মজার ব্যাপার হলো এই গম্বুজগুলোর উপরেও সেই একই চীনে টিকরি পদ্ধতির চাঁদ, তারা আর ফুল আঁকা রয়েছে। কিন্তু মোগলদের লাল ইটের প্রথা ভেঙে এখানে ব্যবহার করা হয়েছে উজ্জ্বল সাদা রং আর রঙিন সিরামিক। কত সুন্দর এই মসজিদটি, পুরান ঢাকার কসাইটুলির মসজিদ। দেখে খুবই ভালো লাগবে, আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই দেখতে এসেছি। ইতিহাসে ভরপুর এই পুরান ঢাকার মধ্যে এমন অজস্র মসজিদ আছে, অজস্র বাড়ি আছে। ঘুরে ফিরে দেখছি এবং কি আপনাদেরকেও দেখাচ্ছি। কসাইটুলি মসজিদকে ঘিরে স্থানীয় মানুষের অনেক গল্প প্রচলিত আছে। কেউ বলেন এই মসজিদের কারিগররা এতটাই নিবেদিত ছিলেন যে তারা নকশা করার সময় পুরো এলাকা নিস্তব্ধ রাখতেন। আজও পর্যটকরা এখানে এলে হারিয়ে যান সেই 19 শতকের শুরুতে। কত অসাধারণ কারুকার্য খচিত মসজিদ দেখুন, তারা, চাঁদ, কত সুন্দর করে ছোট ছোট মার্বেল পাথর দিয়ে এমন কাজ করেছে। যখন কাজ করেছে কতই না কষ্ট তারা করেছে এই পাথরগুলো বসাতে, এটা তারাই ভালো জানে যারা কাজ করেছে। যারা কাজ করেছে আজ হয়তো তারা নেই, আছে শুধু এই স্মৃতিটাই। এই মসজিদ আমাদের মনে করিয়ে দেয় যে সুন্দর কোনো কিছুর জন্য বিশাল বাজেটের নয়, বরং শৈল্পিক মন আর ধৈর্যের প্রয়োজন। আপনি যদি একজন ইতিহাসপ্রেমী হন কিংবা ছবি তুলতে ভালোবাসেন, তবে এই মসজিদটি আপনার তালিকার শীর্ষে থাকা উচিত। শত বছরের পুরনো এই স্থাপত্যের প্রতিটি ইঁটে মিশে আছে আমাদের পূর্বপুরুষদের শিল্পবোধ। তাই এই ঐতিহ্য রক্ষা আমাদের সবার দায়িত্ব। আমি স্থানীয়, আমার 7 পুরুষ এখানে যাক মাশাআল্লাহ। এই মসজিদটার নাম কি? এই মসজিদটার নাম হলো, সবাই ডাকে কসাইটুলি মসজিদ, কিন্তু এটা অরিজিনাল নাম হলো কাসাবটুলি মসজিদ। কাসাবটুলি মসজিদ। এটা কত আগে হয়েছিল? এটা তো আমার হিসাবে প্রায়, আমার যে পুরুষ হিসাব বলতেছি, প্রায় 150 বছর আমার হিসাবে, কিন্তু আরো 150 বছর ধরেন হইতে পারে, মানে হ্যাঁ হইতে পারে, প্রায় 300 300 বছরে। এটা কে তৈরি করেছিল তখন? এটা তো কে তৈরি করছে এটা জানি না, তবে এটা পূর্বপুরুষরাই বানিয়েছে, এলাকাবাসীরাই বানিয়েছে। মানে জমিদার বা রাজা এরকম কোনো না 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 না, এটা এলাকাবাসীরা ময়মুরব্বীরাই বানিয়েছে। মোটামুটি এই মসজিদে কতজন মানুষ নামাজ পড়তে পারে? এই মসজিদে প্রায় 14 থেকে নিয়ে 1500 মানুষ। এত মানুষ পড়তে হ্যাঁ পারে? হ্যাঁ, মানে 4 পর্যন্ত। 4 পর্যন্ত। আপনাদের কাছে কেমন লাগে? আপনাদের এলাকায় এত সুন্দর? না না, অনেক ভালো, অনেক ভালো। মোটামুটি প্রতিদিন অনেক মানুষ আসে দেখা। হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক। সব মিলিয়ে পুরান ঢাকার এই চিনির টুকরা মসজিদটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ঐতিহ্যকে সবার কাছে পৌঁছে দিতে শেয়ার করুন। এমন আরো ঐতিহাসিক ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।